জাভা ইনহেরিটেন্স, এটা হচ্ছে ওয়েব টেকনোলজি। ওকে, ওকে, তাহলে আমরা জাভা ইনহেরিটেন্স দেখবো ওয়েব টেকনোলজি পার্টে। তো ইনহেরিটেন্স কি? যখন একটা প্রোগ্রামের মধ্যে দুটো ক্লাস থাকে এবং একটা ক্লাস আরেকটা ক্লাসের ইনফরমেশন এক্সচেঞ্জ করতে পারে, শেয়ার করতে পারে, ইউজ করতে পারে, তখন সেই ক্লাস দুটোর মধ্যে যে সম্পর্ক হয় সেটাকে আমরা কি বলি? ইনহেরিটেন্স। তো এই ইনহেরিটেন্সে আমরা যদি রিভিউ করি তাহলে আমরা দেখতে পাবো দেয়ার ইজ এ 3 to 4 কাইন্ডস অফ ইনহেরিটেন্স। একটা কি সিম্পল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স আর হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। ওকে, আমরা কিন্তু ইনহেরিটেন্স দিয়ে প্রোগ্রামও করেছি, প্র্যাকটিসও করেছি। তো আজকে এটা আমাদের রিভিউ প্র্যাকটিস হচ্ছে, রিভিউ। ওকে, আচ্ছা, তাহলে আগে টেকনোলজিটা লিখি। ক্লিয়ার? আমরা বোর্ডে প্রথমে টেকনোলজিটা লিখবো, তারপর সেই টেকনোলজি অনুযায়ী আমরা সোর্স কোডে যাব। তাহলে ক্লাস এ এরকম একটা ক্লাস থাকবে প্রথমে। এই ক্লাসের মধ্যে কারা কারা থাকবে? স্পেসিফায়ার থাকবে। আইদার স্পেসিফায়ার উপরে থাকবে, ক্লাসের আগে লেখা থাকবে, অথবা স্পেসিফায়ার ভিতরে লেখা থাকবে। ডিপেন্ডস অন দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, ফাইন। দিস ইজ সিম্পল সেন্টেক্স। আমি আগে সেন্টেক্সটা জেনারেট করতেছি, তারপরে এটা আমরা জাভাতে কনভার্ট করব। ওকে, পাবলিক স্পেসিফায়ার দিয়ে আমি কি করলাম? আমি এরকম একটা কনস্ট্রাক্টর রাখতে পারি, নো প্রবলেম। তারপরে একটা মেথড রাখলাম, ভয়েড এবিসি নামে একটা মেথড রাখলাম, ক্লাসটাকে শেষ করলাম। ওকে, এরপরে আমি আরেকটা ক্লাস ডিজাইন করলাম। এই ক্লাসের নিচে ক্লাস বি কোলন, এটাকে বলে ইনক্যাপসুলেশন অপারেটর, কোলন। ক্লাস বি কিভাবে কানেক্টেড হয়েছে? পাবলিকলি কার সাথে কানেক্টেড হয়েছে? এর সাথে কানেক্টেড হয়েছে। ঠিক আছে, তাহলে কি হলো? এখানে ইনহেরিটেন্স হলো। কি ধরনের ইনহেরিটেন্স হলো? মাত্র দুটো ক্লাসের মধ্যে ইনহেরিটেন্স হয়েছে। সো সিম্পল ইনহেরিটেন্স হয়েছে। ক্লিয়ার? ওকে, এখন এই ক্লাস বিরও আবার নিজস্ব কিছু প্রপার্টিজ, ইনস্ট্যান্স থাকতে পারে। ওকে, যেমন এখানে একটা আমি মেথড রাখলাম, void x,y,z। এই মেথড, এই ক্লাসটা শেষ হলো। ওকে, তাহলে এই ক্লাসটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। কনস্ট্রাক্টর শুরু হয়েছে, শেষ হয়েছে। মেথড এবিসি শুরু হয়েছে, শেষ হয়েছে। আবার ক্লাস বি শুরু হয়েছে, শেষ হয়েছে। XYZ মেথড শুরু হয়েছে, শেষ হয়েছে। এটা হচ্ছে আর্কিটেকচার। এখন অবশ্যই প্রতিটা প্রোগ্রামে একটা মেইন ফাংশন থাকবে। সো void মেইন। আমি যদি এই কাজটা করি, আমার সর্বকনিষ্ঠ ক্লাস যেটা, সেটাকে সাধারণত কল করতে হয়। কারণ যে এক্সাম্পল দিয়েছিলাম, যে পিতা পুত্রের এক্সাম্পল দিয়েছিলাম, ঠিক আছে, আমি যদি পুত্রকে টান দিই তাহলে বাবার অ্যাসেট সহ আসবে। ওকে, তাহলে ক্লাস বি আমি একটা অবজেক্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। দিস ইজ দ্য সেন্টেক্স। ওকে, স্যার কম্পালসারি সেন্টেক্স। এখানে আরও লাইন থাকবে, মেথডগুলোকে কল করতে হবে, সেগুলো আমি লিখলাম না। কোনটা? ওকে, পাবলিকের আন্ডারে এগুলো সবাই আছে। এখানে ভেরিয়েবল থাকতে পারে, এরকম ইন্টিজার এক্স থাকতে পারে। এখানে পাবলিকের আন্ডারে এই কনস্ট্রাক্টর ছাড়া তো ভেরিয়েবল থাকতে পারে, ইন্টিজার এ বি থাকতে পারে, কমা সি থাকতে পারে। মানে দিস আর দ্য পাবলিক সেকশন। এই ক্লাসের এটা পাবলিক সেকশন, ক্লাস বির এটা পাবলিক সেকশন। ঠিক আছে, তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই হোক, প্রতিটা জিনিসেরই তিন ধরনের স্পেসিফায়ার থাকে, পাবলিক, প্রোটেক্টেড অ্যান্ড প্রাইভেট। আমরা তিনটারই ব্যবহার দেখব রিভিউ ক্লাসে। ক্লিয়ার? পরপর আমরা তিনটারই ব্যবহার দেখব। তো পাবলিক কোনো সময় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে জাভাতে এখানে লেখে, উপরে লেখে, C++-এর ভিতরে লেখে, বাট পাবলিক, আমার সম্পদগুলো, ইনস্ট্যান্সগুলো পাবলিক কিনা এটা আমাকে বুঝাইতে হবে। ক্লিয়ার? প্রাইভেট হলে কী হবে? প্রাইভেট হয়ে যাবে, কিন্তু অন্য কেউ পাবে না। ঠিক আছে, যেমন আমি যদি এখানে পাবলিকের জায়গায় এখানে প্রাইভেট লিখি, তাহলে কী হবে জানেন?
আমি কখনোই এক্স ওয়াই জেডকে এখানে ব্যবহার করতে পারবো না। যা কাজ করার এখানেই করতে পারবো, ঠিক আছে, বাইরে ব্যবহার করতে পারবো না। ক্লিয়ার? ওর ভিতরেই থাকবে। এটুকু বোঝা গেছে না? এখন এই আর্কিটেকচারটার ভিতরে আমরা একটা, আমাদের কিন্তু হোমওয়ার্কগুলো এই টাইপেরই হবে। আমি আর্কিটেকচার দিয়ে দেবো, এটার মধ্যে আপনাকে পেস্ট করতে হবে। ক্লিয়ার? এখানে যদি এরকম একটা প্রোগ্রাম করি, আমরা প্রোগ্রামটা আমি লিখি, write a program to split all digit from an integer number. Okay, for integer number and sum of all digit. Okay, মানে আমি কি চাই, write a program to split all digits from an integer number and sum of all digits. তার মানে আমি যদি স্যাম্পল ইনপুট ডিজাইন করি, ইনপুট যদি আমি কম্পিউটারকে বলি 357, আমি যদি কম্পিউটারকে ইনপুট বলি 357, ঠিক আছে, তাহলে আউটপুট আসবে হচ্ছে 3 আলাদা, 5 আলাদা, 7 আলাদা, সাম আসবে 15। ঠিক আছে, এটা যদি আমি স্যাম্পল ইনপুট দিই তাহলে আমার আউটপুট আসবে এটা। ক্লিয়ার? এখন এই অংশটুকু কি ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং, এই অংশটুকু কি অবজেক্ট ওরিয়েন্টেড আর্কিটেকচার। মাথায় ঢুকছে? এটা আলাদা অংশ, এটা আলাদা অংশ। এটা অনেকটা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 SPL এর মতো, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 এর মতো, ঠিক আছে। আর উপরটা প্রোগ্রামিং জাভার মতো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মতো, C++ এর মতো। তাহলে দুটাকে আমরা এখন সমন্বয় করব। ঠিক এরকম না, ইনপুট কোনটা? ইনপুট হচ্ছে 357, একটাই ডিজাইন নাম্বার পুরাটা। এটাকে টুকরা করতে হবে, টুকরা করে 3 আলাদা করতে হবে, 5 আলাদা করতে হবে, 7 আলাদা করতে হবে। ক্লিয়ার? আলাদা করতে হবে। আলাদা না করলে কি যোগ করা যাবে? তারপর দেখে 3 যোগ 5 যোগ 7 কত হয়? 15। এই অঙ্কটা করতে হবে। এখন আসেন স্যার, এই কাজটা একটা মানে দুর্বিষহ কাজ, এটা কিভাবে করব? আর এটা তো একটা প্ল্যান, এটা কিভাবে করব? ঠিক আছে, তো এটা অ্যালগরিদমটা আমি একটু আলোচনা করি। সেটা হচ্ছে কোনো নাম্বারকে, ফর এক্সাম্পল 357কে আমি একটা ইন্টিজার নাম্বার নিলাম, এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ দিই, 3 10 30, 5 7, 5 10 50, ওকে, হাতে থাকে কত? 7। আমি যদি রিমাইন্ডার 7টাকে সংরক্ষণ করি তাহলে আলাদা হয়ে গেল। এরপরে যেটা ভাগ করব 35, এই 35 ভাগফলটাকে আবার 10 দিয়ে যদি ভাগ করি, 3 10 30, 5 ভাগ শেষ থাকে, 5টাকে আলাদা করে ফেললাম। এরপরে ভাগফল থাকে 3, 3কে যদি আমি 10 দিয়ে ভাগ দিই তাহলে ভাগ গেল না, ভাগশেষ থাকে 3, ভাগফল থাকে 0। সো আমি যদি এমন একটা অ্যালগরিদম তৈরি করি যে অ্যালগরিদমটা একটি ইন্টিজার নাম্বার যতক্ষণ পর্যন্ত 0তে পরিণত না হয়েছে ততক্ষণ পর্যন্ত 10 দিয়ে ভাগ দিতে থাকবে আর ভাগফলগুলোকে আলাদা করতে থাকবে, ভাগশেষগুলোকে আলাদা করতে থাকবে, তাহলেই আমি এই প্রোগ্রামটা সলভ করতে পারবো। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 এ 2তে প্র্যাকটিস করেছি। ঠিক আছে, জাভাতে এসে আমি কি করেছি, জাস্ট ওই প্রোগ্রামটাকে এই অবজেক্ট ওরিয়েন্টেড আর্কিটেকচারের মধ্যে সেট করতে দিয়েছি। তাহলে আমরা করতে পারবো না? এটা করতে পারবো কিনা? ওকে, স্টার্ট দ্য ওয়ার্ক, আমরা শুরু করি। ঠিক আছে, আগে ইনহেরিটেন্স বুঝাই। এটা ক্লাসে রিভিউ করে দিচ্ছি। ঠিক আছে, এই ক্লাসে ইনস্ট্যান্স কি ABC, মানে আমি জাস্ট স্যাম্পল লিখেছি। এই প্রোগ্রামটা করার জন্য যে এই 3টা ভেরিয়েবলে লাগবে তা কিন্তু না। এই ক্লাসের ইনস্ট্যান্স কি একটা কনস্ট্রাক্টর এবং একটা মেথড। তার মানে এই মেথডের মধ্যে এবং কনস্ট্রাক্টরের মধ্যে যে কোডগুলো লেখা থাকবে সেই কোডগুলো আমি এই অবজেক্ট ভেরিয়েবলতে কল করতে পারবো। ক্লিয়ার? ঠিক আছে, এবং এখানে যে ইনস্ট্যান্সগুলো আছে ABC এবং কনস্ট্রাক্টর এবং এই যে মেথড, এর ভিতরের উপাদানগুলো আমি
এই এই এক্স ওয়াই জেড এই ক্লাসটা এই মেথডটা ব্যবহার করতে পারবে। কেন ব্যবহার করতে পারবে? কারণ এই যে বংশ পরাক্রমে তারা আত্মীয় হয়ে গেছে, যে এই যে উপরে ইনহেরিটেন্স করা হয়েছে, রিলেটেড করে দেওয়া হয়েছে, একই ফ্যামিলির মেম্বার বানিয়ে দেওয়া হয়েছে। এই জন্য এই অংশে আমি যে কোডিংগুলা করব, সেই কোডগুলা এই ভেরিয়েবলটাকে এবং এই ভেরিয়েবলগুলোকে এবং এর ভিতরের স্টেটমেন্টগুলোকে ব্যবহার করার ক্ষমতা রাখবে। ক্লিয়ার? তো আমি এই আর্কিটেকচারটা চাপাই দিলাম, আপনার এই প্রোগ্রামটা এই আর্কিটেকচারটাতে করবেন, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, না এই পুরো ইনহেরিটেন্স দিয়ে এটা এখন প্রথমে আমাদের যে সলভ করতে হবে সেটা হচ্ছে যে এটা আমরা কীভাবে সলভ করবো, সেটা হচ্ছে আমাদের প্রথম টেনশন, যে আমরা কিভাবে এটাকে সলভ করব। সেটা হচ্ছে প্রথমে এই ম্যাথামেটিক্যাল প্রবলেমটা আমাদের সলভ করা জানতে হবে। তারপরে আমরা এই পুরো প্রোগ্রামটাকে ওই ইনহেরিটেন্সের মধ্যে ফেলবো, অথবা আমরা প্রথমে বডিটা তৈরি করে নিয়ে বডির মধ্যে সরাসরি এই প্রোগ্রামটা প্র্যাকটিস করা শুরু করব। ঠিক আছে, আমি দেখতে চাই যে কত পার্সেন্ট আমরা আগাইতে পারি। ঠিক আছে, শুরু করেন, কত পার্সেন্ট আমরা আগাইতে পারি। কারণ এই ম্যাথামেটিক্যাল প্রোগ্রামটা কিন্তু আমাদের পুরাতন প্রোগ্রাম, আমরা কিন্তু ছোটোবেলা থেকে ওটা পারি। ঠিক আছে, সেমিস্টার 1 থেকেই পারি। আর এই প্রোগ্রামটা আর্কিটেকচারটা হচ্ছে এই সেমিস্টারে পড়া। ঠিক আছে, তো আমরা একটার মধ্যে ঢোকানোর চেষ্টা করি। এই আমি রিভিউ করতেছি, কিন্তু সবাই মনোযোগ দিয়ে দেখো। এই আর্কিটেকচারটা বুঝে গেছে, এটা কী ধরনের আর্কিটেকচার। যদি এখানে কিছু না থাকতো, সিআরবি থাকতো, তাহলে কি হতো? আচ্ছা, আমরা এখানে আসি, আমাদের ভবিষ্যৎটা ছিল এরকম, সি বিকে ইনহেরিট করবে। ওকে, সি বি থেকে ইনহেরিট হবে, প্যারেন্টকে বি, চাইল্ডকে সি। চাইল্ড বৈশিষ্ট্য কোথা থেকে টার্গেট করে? প্যারেন্ট থেকে। ওকে, আর ওটা উপরে যাবে। আনফর্চুনেটলি আমরা প্রোগ্রামটাকে আরও মডার্ন করে এরকম করে ফেলেছি, সি বি বি এ। ওকে, এবং এই এটাকে আলাদা ফাইলে রেখেও আমরা প্র্যাকটিস করেছি। এটা একটা আইডিয়াল প্রোগ্রাম, প্রোগ্রামটা সুন্দর, প্রোগ্রামটা একটা স্যাম্পল প্রোগ্রাম হিসেবে কাছে থাকার মতো আর কি। ঠিক আছে, কেটে দেন। তো এখন এখানে আসি আমরা, এখানে ক্লাস এ আমাদের এই আর্কিটেকচারটা, এখন এখানে আমরা কিভাবে মিলালাম সেটা দেখেন। এই জাভা অ্যাপ্লিকেশন 24 এটা হচ্ছে কি আমাদের মূল প্যাকেজটার নাম। ক্লিয়ার? তাহলে মনে রাখতে হবে যে এই জাভা অ্যাপ্লিকেশন 24 যে কোডটা নেটবিনে আমাদের রেডিমেড পাই, ওইটা কিন্তু নিচেই রাখতে হবে, ওটার মধ্যে মেইন আছে। সো এটাই হবে মেইন ক্লাস। জাভাতে মেইন ক্লাসের মধ্যেই মেইন থাকবে, কিন্তু আমার যখন একের অধিক ক্লাস লাগবে, যখন আমি ইনহেরিটেন্স করব, তখন আমার কি লাগবে? একের অধিক ক্লাস লাগবে। তখন পরবর্তী ক্লাসটা কোনটা হবে? অবশ্যই মেইন ক্লাস, সুপার ক্লাস হবে, নট সাব ক্লাস। মানে সবসময় সাব ক্লাসকেই মেনে কল করা হবে, অবজেক্ট হিসেবে ডিক্লেয়ার করা হবে জাভাতে। ক্লিয়ার? সাব ক্লাসকে ওর প্যারেন্ট আছে, ওকে আমি এখন ক্লাস করেছি, তোর প্যারেন্ট ক্লাস থেকে ও বৈশিষ্ট্য নিয়ে নিচে আসছে, ও হবে সাব ক্লাস, প্যারেন্ট আছে উপরে, ও হবে সাব, প্যারেন্ট হবে সুপার। ওকে, তাহলে ও যদি সাব ক্লাসে থাকে, তাহলে শর্তটা হচ্ছে সাব ক্লাসের নামে এই ফাইলের নামটা থাকতে হবে এবং মেইনটা সেই সাব ক্লাসের মধ্যেই থাকবে। এটা আমরা অলরেডি অভ্যস্ত করে। ক্লিয়ার? যখন আমি ইনহেরিটেন্সের মধ্যে এই আর্কিটেকচারে ফেলাতে বলেছি, তখন যে কাজটা করতে হবে, এই প্রোগ্রামটাকে ঠিক রেখে উপরে আমাকে একটা ক্লাস তৈরি করতে হবে, ক্লাস বি এক্সটেন্ড সি। ওকে, প্রথমে এই জায়গাটা ভুলে যাও সবাই, এইটুকু লেখা নাই, ক্লাস বি এইটুকু লেখা আছে। ক্লিয়ার? এই ক্লাসের মধ্যে কি করেছি? একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যার ইনিশিয়াল ভ্যালু 0, এবং একটা মেথড ডিক্লেয়ার করেছি যার নাম সাম। ওকে, সামের কাজ দিয়েছে যে একটা সামটাকে প্রিন্ট করা। এখন স্যার এখানে তো এই ভ্যালু কোথায় পাবে? এটা যেহেতু ইনহেরিটেন্স, তার মানে পিতা পুত্রেরটা, পুত্র পিতারটা, এর মধ্যে তো ফ্যামিলি বন্ডিং করা হয়েছে, এক্সটেন্স করা হয়েছে, তারা ব্যবহার করতে পারবে। আচ্ছা, যেহেতু ভেরিয়েবলটা পিতার কাছে ডিক্লেয়ার করা হয়েছে, প্যারেন্টের কাছে ডিক্লেয়ার করা হয়েছে, এই জন্য ভেরিয়েবলটা সুপার পাওয়ার পেয়ে গেছে। সে কি করেছে? চাইল্ড কি করেছে? ওই ভেরিয়েবলটা ব্যবহার করতে পেরেছে। কোশ্চিন হচ্ছে, প্রাইভেট কারটা ছিল বাবার, পুত্র কি করেছে? প্রাইভেট কারের মধ্যে ফুয়েল ঢুকাইতে পারবে, কিন্তু প্রাইভেট কারটা কিন্তু বাবার কাছে আছে, কিন্তু আমি ফুয়েল ঢুকাইছি, তাহলে ফুয়েলটা কোথায় থাকবে? আমার বাড়িতে থাকবে না, প্রাইভেট কারের ভিতরে থাকবে? প্রাইভেট কারের ভিতরে থাকবে। ঘটনাটা তাই ঘটেছে। সাম ডিজিট জন্মগ্রহণ করেছে পিতার বাড়িতে, কিন্তু পুত্র কি করেছে? তাকে ফিল করছে, কারণ এদের মধ্যে সম্পর্ক আছে, বংশানুক্রমের রিলেশন আছে, ইনহেরিটেন্স, তারা একটা ইনস্ট্যান্স শেয়ার করতে পারবে। এখন আসেন, এর মধ্যে যেটা করা হয়েছে, একটা কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টরের মাধ্যমে সে ইনপুট নিচে যান,
ওকে, এটুকু কাজ সেই করছে, ক্রেডিট গোজ টু হার। এটা হচ্ছে মেথড, এই মেথডের মাধ্যমে সে কি করেছে, এই অ্যালগোরিদমটাকে স্যাটিসফাই করেছে। এবং আমি খুশি হয়েছি যে অ্যালগোরিদমটা আমাকে পুরোপুরি লিখতে হবে, আমি শুধু একটা লাইন লিখেছি, ঠিক আছে, এই লাইনটা। তার মানে এটাকে স্প্লিট করবে, স্প্লিট করার পরে যোগটা এই টেকনোলজিতে যোগ করে ফেললাম, আমরা স্প্লিট করলাম আবার যোগ করে ফেললাম। ওকে, নিচে যান। এই মেইন ক্লাসের মধ্যে সাব ক্লাসের মধ্যে, মানে যে নামে ফাইল সেই নামে সাব ক্লাস, ওই সাব ক্লাসের মধ্যেই কিন্তু মেইনটা থাকতে হবে, মাস্ট বি। তাহলে মেইনের মধ্যে আপনি অবজেক্ট ডিক্লেয়ার করলেন, কোনটাকে অবজেক্ট ডিক্লেয়ার করলেন, সবার কনিষ্ঠ ক্লাসটাকে অবজেক্ট ডিক্লেয়ার করলেন, মানে চাইল্ডকে এখানে সাবকে জাভা অ্যাপ্লিকেশন 24। এখন উপরে আসেন, বিটা আমার প্যারেন্ট, বির মধ্যে শুধু একটা কাজ আছে, তাকে আমি কল করেছি। এখন আসেন, আমরা এটাকে আরেকটু অ্যাডভান্স স্টাডি করেছি। কীরকম, এই ফাইল মেনুতে যান, ফাইল ওকে, নিউ ফাইল। ওকে, আমরা ফাইলে ক্লিক, নিউ ফাইল। ওকে, ক্লিক করতে হবে না, শুধু ওখানে নিউ ফাইলে ক্লিক করলে কী হবে, আরেকটা জাভা ফাইল তৈরি হবে। সে জাভা ফাইলটা কোথায় থাকবে, সে জাভা ফাইলটা থাকবে কিন্তু এর মধ্যে, ওই যে প্যাকেজের মধ্যে, যে ফোল্ডার তৈরি হচ্ছে সে প্যাকেজের মধ্যে থাকবে। ওকে, আচ্ছা, এখন আমরা সি ফাইলে যাই। এখানে জাস্ট পরীক্ষামূলকভাবে দেখেন, প্যাকেজের নাম কিন্তু একই, প্যাকেজ জাভা অ্যাপ্লিকেশন 24। প্যাকেজের নাম কিন্তু পরিবর্তন হবে না, কারণ আমি নিউ প্রজেক্ট ওপেন করিনি, আমি কি ওপেন করেছি, নিউ ফাইল। ওকে, এরকম আমি বহু ফাইল ওপেন করতে পারি, তাহলে সবগুলো আলাদা আলাদা ক্লাস হবে। ক্লিয়ার, সে ক্লাসগুলোকে আমি আলাদা আলাদা কাজ দিতে পারবো। ক্লিয়ার, সে দেখেন একটা কাজ দিছে, কাজটা কি, সে একটা রিটেন বাই মিম একটা লেবেল প্রিন্ট করবে। ক্লিয়ার, এখন এই ক্লাসে যান, ওকে মিম এখানে। ওকে, এটাকে আমি আবার এক্সটেন্ড করে দিচ্ছি সি। ক্লিয়ার, এখন আমার আরেকটা ডি থাকতে পারতো। ক্লিয়ার, তাহলে আমি এখানে এটাও করতে পারতাম কিনা, ক্লাস বি এক্সটেন্ড সি কমা ডি করতে পারতাম কিনা। ওকে, এখন আমাদের নেক্সট স্টাডি হচ্ছে টু স্যাটিসফাই দিস আর্কিটেকচার। যেমন আমি একটা ক্লাসকে দুটো ক্লাসের রেফারেন্সে রান করাতে চাই, স্টাইল 1 এ এক্সটেন্ডস বি কমা সি। যদি এটা করতে চাই তাহলে এই প্রোগ্রামটাকেই সবাইকে ফলো করে এই জাভা অ্যাপ্লিকেশন 24 এখানে থাকবে, এখানে বি থাকবে, সি থাকবে, আর একটা ডি থাকবে। সো এটাই হচ্ছে আমাদের হোম স্টাডি অ্যান্ড হোমওয়ার্ক আজকে, যে আমরা আমাদের ব্লগ থেকে নেট থেকে পড়ে আমরা যখন একটা আর্কিটেকচার প্র্যাকটিস করবো তখন কিন্তু আমাদের টেনশন নেই যে আমি ওখানে কী কাজ দেবো। যেমন মিম কী করেছে, রিটেন বাই মিম একটা লেবেল প্রিন্ট করেছে, ওখানে উপরে কি করেছে, একটা জাস্ট সামটা প্রিন্ট করছে। কাজ দিলে কাজ দেওয়া যায় ইচ্ছা করলে, ঠিক আছে, ইচ্ছা করলে কোনো না কোনো কাজ দেওয়া যায়। তাহলে আমাদের এখন হোম স্টাডি কি, আরেকটা নতুন ফাইল। মানে আমি প্রবলেমটা সলভ করে দিলাম না, আমি চাচ্ছি যে ইউ স্যাটিসফাই দিস আর্কিটেকচার এ এক্সটেন্ড বি কমা সি, মানে আমি দুজন থেকে তৈরি হব। বাট আমি একটা টিপস বলি, জাভা ডাজন্ট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স ডিরেক্টলি। ক্লিয়ার, মাল্টিপল ইনহেরিটেন্স পৃথিবীতে আছে, মাল্টিপল আছে, মাল্টি লেভেল আছে, ঠিক আছে, হাইব্রিড আছে, সিঙ্গেল আছে, সিম্পল আছে, মানে সিম্পলটাই সিঙ্গেল, কিন্তু মাল্টিপল না হলেও তাহলে এটা কিভাবে হলো স্যার। ওকে, ঘটনাটা আছে, আমি বলি, আমি এ, এটা বি এবং সি। ওকে, এটা মানে কি, দুজন তৈরি হচ্ছে একজন থেকে, এটা কি মাল্টিপল বলবো, এটা তো মাল্টিপল না। ক্লিয়ার, দুজন তৈরি হচ্ছে একজন থেকে, এটা একটা সিঙ্গেল, এটা একটা সিঙ্গেল, এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই, এটা হতেই পারে, আরেকজন তৈরি হতে পারে ডি, বাট একজন তৈরি হচ্ছে দুজন থেকে, একজন তৈরি হচ্ছে দুজন থেকে। ক্লিয়ার, তার মানে আর্কিটেকচারটা দাঁড়াবে এরকম, সি ডি, ওকে, সি ডি, একজন তৈরি হচ্ছে এ দুজন থেকে, এটা তো এটাই। সো একজন তৈরি হচ্ছে দুজন থেকে, সো এই আর্কিটেকচারটাই করতে হবে। বাট এটা যদি এইভাবে উল্টে যেত তাহলে কি হতো, তাহলে হচ্ছে একজনের বৈশিষ্ট্য দুজন নিয়েছে, একজনের বৈশিষ্ট্য দুজন নিয়েছে, ঠিক আছে, তার মানে সিঙ্গেল প্যারেন্ট,
সিঙ্গেল প্যারেন্ট, ক্লিয়ার? আমাকে আপনি রেফার করেছেন, ও করেছে, বাট ব্যাপারটা এরকম, যেটা আমরা এখন বর্তমানে হতেই পারে একজনকে মাল্টি লেভেল না, পিছনে না, ও করেছে। আর এই ব্যাপারটা হচ্ছে কি একজন তৈরি হয়েছে দুজনের রেফারেন্সে, ক্লিয়ার? তো আমরা এখন এই প্রোগ্রামটাকে রিপাবলিশ করব এই ফরম্যাটে, এ এক্সটেন্স বি কমা সি। দিস ইজ আওয়ার হোম স্টাডি। কি হোম স্টাডি? ইয়েস, ডিরেক্টলি হবে না, তার মধ্যে আমাদের কী করতে হবে, টিউটোরিয়াল পড়তে হবে, টিউটোরিয়ালস পয়েন্ট দেখতে হবে। আমার ব্লগের মধ্যেও আছে একটা এক্সাম্পল, আমি জানি, সেটা দেখতে হবে, সব কিছু করতে হবে। তার মানে এখনকার আমাদের কাজ হচ্ছে রিপাবলিশ করা। কীভাবে? এই ক্লাসের যে আমরা ল্যাব টেস্টে যে প্রোগ্রামটা আজকে প্র্যাকটিস করেছি, এই প্রোগ্রামটা কী করব? রিপাবলিশ করবে। হ্যাঁ, এই প্রোগ্রামটাকে এখন রিপাবলিশ করবে, নতুন প্রোগ্রামে যাব না। আজকে সারাদিন মিলে যেটা মিলাইছি এটাকে কোথায় নিয়ে যাব? এই ফরম্যাটে, এ এক্সটেন্স বি কমা সি, এই ফরম্যাটে নিয়ে যাব, ঠিক আছে? সময় হচ্ছে কালকে, লাস্ট ডেট হচ্ছে কালকে সকাল 11টা, এর আগেই করতে হবে। আমাদের মধ্যে অনেকেই হোম স্টাডি, হোম ওয়ার্ক এবং ক্লাস পারফরমেন্সের নাম্বার হারাচ্ছে, ক্লিয়ার? ক্লাস পারফরমেন্সের নাম্বার অনেক নাম্বার। ইউ শুড অ্যাক্টিভেট ইন দ্য ক্লাস, ইউ শুড অ্যাক্টিভ ইন দ্য ক্লাস। ওকে, ক্লাসে অ্যাক্টিভ থাকা মানে কি? প্রোগ্রামের সাথে অ্যাক্টিভেটেড হয়ে যাওয়া, হোমওয়ার্কের সাথে কাজ শুরু করে দেওয়া, ঠিক আছে? একটা স্টুডেন্টের 100% না হলে পার্শিয়ালি মিলতে হবে। এখন আমাদের ওই স্টেজটা চলে আসছে, মিড টার্ম লেভেলে চলে আসছি, তার মানে পার্শিয়াল লেভেল কিন্তু মিলে যাবে। এটা ওপেন ইন্টারনেট, ওপেন বুক। তার মানে হচ্ছে কি আমরা সিকোয়েন্সটা ধরার চেষ্টা করছি না। এমন যদি হতো যে আমি আনকমন একটা জিনিস দিয়েছি যেটা রেফারেন্স